ভোট কাটার বা এই ধরনের বিশৃঙ্খলা তৈরি করার এই ধরনের এই পর্যন্ত যতগুলো কেন্দ্রে গিয়েছি প্রত্যেকটা কেন্দ্রেরই সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে আমরা কথা বলেছি। এ পর্যন্ত কেউ আমাদেরকে এই ধরনের কোনো সমস্যার কথা উল্লেখ করেননি। যদি আমাদের কাছে এই ধরনের কোনো রিপোর্ট আসে আমরা অবশ্যই সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আচ্ছা, আপনাদের কাছে ওই ঝুঁকিপূর্ণ কোনো সেন্টার আছে কিনা? আসলে ঝুঁকিপূর্ণ কোনটা ঝুঁকিপূর্ণ না সেটা আসলে আগে থেকে কিছু বলা যাবে না। যেমন এখন যেহেতু পরিস্থিতি অনেক পরিবর্তন এসেছে, তো এই কারণে আগে যে কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ ছিল এবার জন্য সেটা ঝুঁকিপূর্ণ নাও হতে পারে। আবার এখন আগে যেটা সাধারণ ছিল সেটা আবার এবার ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে। বাট আমরা সব ধরনের পরিস্থিতির জন্যই প্রস্তুত আছি। বাট আমি যেটা বললাম আগে যে আমাদের কাছে এই পর্যন্ত কোনো রিপোর্ট আসেনি। এই পর্যন্ত সবগুলো জায়গাতে আমরা শান্তিপূর্ণ অবস্থানই পেয়েছি। আর যদি এই ধরনের কোনো রিপোর্ট আসে আমরা অবশ্যই সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। একটা কোশ্চেন হচ্ছে আমাদের রায়গঞ্জ উপজেলাতে যে সকল ভোট কেন্দ্র রয়েছে এই ভোট কেন্দ্রগুলোর কি ম্যাপ আপনাদের সংরক্ষণ করা হয়েছে এবং তাদের যেখানে যোগাযোগ মানে যাওয়া যাবে কিভাবে এবং রাস্তার কি অবস্থা এই সম্পর্কে আপনারা আসলে কতটুকু অবগত? আচ্ছা, ম্যাপের কথা বললে আমাদের বাংলাদেশ সরকার অলরেডি একটা অ্যাপস তৈরি করেছে, একটা স্মার্ট অ্যাপ তৈরি করেছে নির্বাচনের জন্য, যেখানে প্রতিটা নির্বাচনের কেন্দ্রেরই ম্যাপ এবং লোকেশন সেখানে সংরক্ষিত আছে। যে কোই কেন্দ্রের নাম সেখানে দিয়ে সার্চ করলে সেই জায়গাগুলো পাওয়া যাবে। আর এছাড়াও আমরা শুধু ওইটার উপরে ডিপেন্ডেন্ট না, আমরা ফিজিক্যালি প্রতিটা কেন্দ্রে আমাদের ফোর্স থেকে পাঠাচ্ছি যেন তারা ফিজিক্যালি প্রতিটা কেন্দ্র চিনে আসতে পারে এবং যদি কোনো ধরনের কোনো পরিস্থিতি উদ্ভূত হয় আমরা যেন দ্রুত সেখানে গিয়ে ব্যবস্থা নিতে পারি। সেই জন্য আমাদের প্রয়োজনীয় কার্যক্রম এবং প্রস্তুতি চলমান আছে। আরেকটা বিষয় হচ্ছে যে দুটি প্রশ্ন আমার। একটা হচ্ছে যে এই যে আমরা সংবাদ মাধ্যমে একটা রিপোর্ট দেখলাম যে হাটিকুমরুল হাইওয়ে থানায় যে অস্ত্রগুলো যে লুট হয়েছিল সেগুলো এখনও অনেকগুলোই আসলে এগুলো উদ্ধার হয় নাই। তো এইটা আসলে এই নির্বাচনে কোনো প্রভাব ফেলতে পারে কি না এটা একটু জানার বিষয়। আর সাধারণ নাগরিকরা আপনাদের অর্থাৎ র্যাবকে কিভাবে তারা আসলে তথ্য সরবরাহ করবে এটা যদি একটু জানিয়ে দিতেন আমাদের মাধ্যমে। আচ্ছা, প্রথমত আপনি বললেন অস্ত্র উদ্ধারের ব্যাপারে। আমাদের আসলে এই অস্ত্র উদ্ধার এটা আসলে একটি চলমান প্রক্রিয়া। আর এটা আসলে সেভাবে বলা যাবে না যে নির্বাচনকে উদ্দেশ্য করেই অস্ত্রগুলো লুট করা হয়েছিল, সেটা আসলে ঠিক বলা যাবে না। তারা পরবর্তীতে অন্য বিভিন্ন উদ্দেশ্য সেটা ব্যবহার করতে পারে। তো অস্ত্র উদ্ধারের ব্যাপারে আমাদের নিয়মিত অভিযান চালু আছে। আমরা গতকাল রাতেও পাবনাতে একটি অস্ত্র উদ্ধার করেছি। তো আমাদের এটা সবসময় চলমান থাকবে, একদম শেষ অস্ত্রটি উদ্ধার পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। আর আসলে আমরা যখনই অস্ত্র উদ্ধারের ব্যাপারে কোনো ইনফরমেশন পাই, যদি কোনো সুনির্দিষ্ট তথ্য পাই, সেভাবে আমরা সবসময় অভিযান পরিচালনা করে সেগুলো উদ্ধারের চেষ্টা করি। বাট ইদানিং আমাদের কাছে একটু ইনফরমেশন কম আসছে বিধায় তো আমি বলবো যে আমাদের সাহায্য দরকার। আপনারা আমাদেরকে তথ্য দিয়ে সাহায্য করুন। আমরা আপনাদের কাছ থেকে সেই সুনির্দিষ্ট তথ্য পেলে আরও বেশি সংখ্যক অস্ত্র উদ্ধারে সক্ষম হবে বলে আমি মনে করি। আর একটা দ্বিতীয় প্রশ্ন যে আসলে তথ্যটা আসলে কিভাবে দিবে আপনি যদি আমাদের টহলের গাড়িগুলো দেখেন, প্রত্যেকটা টহলের গাড়িতেই আমাদের যে সমন্বয় সেল সেটার নাম্বার দেওয়া আছে। এছাড়াও ইন্টারনেটে বিভিন্ন জায়গায় আমাদের ওয়েবসাইটেও আমাদের নাম্বারগুলো দেওয়া আছে। সেই সব নাম্বারে আপনারা কল করে আপনাদের প্রয়োজনীয় যে তথ্য সেটা আমাদের দিতে পারেন। জি, ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ আপনাদের